আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে হচ্ছে শাকসবজি যেভাবে কেনাবেচা হয় ঠিক তেমনি বাঁশগুলো কেনাবেচা হয়ে থাকে। এই যে আমার সামনে যে বাঁশগুলো দেখতেছেন এগুলো কিন্তু নদীর সাহায্যে ভাসিয়ে নিয়ে আসা হয়েছে, তারপর এই যে এই জায়গায় স্টক করে রাখা হয়েছে। এখান থেকে হচ্ছে বিভিন্ন জায়গায় তারা বাঁশগুলো সেল করে থাকে এবং যাদের প্রয়োজন তারা এখান থেকে এসে এই বাঁশগুলো কিন্তু নিয়ে যায়। আপনারা যে এই বাঁশগুলো দেখতেছেন আপনাদেরকে আমি গত পর্বের একটা ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে নদী থেকে মানে নদী দিয়ে এই বাঁশগুলো নিয়ে আসা হয়, মানে একটার পিছনে একটা কিভাবে বেঁধে নদীর মাধ্যমে এগুলো নিয়ে আসা হয়। তারপর হচ্ছে এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই জায়গায় হচ্ছে স্টক করে রাখা হয় সবগুলো বাঁশকে এক জায়গায় এখানে রাখা হয়। তারপর হচ্ছে এখান থেকে তারা সেল করে। চাচা দেখেন বাঁশের উপরে উঠে এখন বাঁশটাকে কিন্তু ওই সামনে পর্যন্ত নিয়ে আসবে, তারপর কিন্তু এই যে উপরে তুলবে অ্যান্ড উপরে রেখে দিবে, এখান থেকে পরে কিন্তু তারা সেল করবে। চাচা এই বাঁশগুলো কই থেকে নিয়ে আসছেন? পাহাড় থেকে। আচ্ছা, এগুলো কয় টাকা পিস বিক্রি করেন? একটা 50 টাকা পিস না? আপনি কতগুলো বাঁশ নিয়ে আসছেন? এই সবগুলো আপনার? না আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সদরের এগুলো না? আপনারা কাজ করতেছেন যে এইগুলো বাঁশ কি সবগুলো কি একজনেরই? অনেকগুলো সদর আছে। আচ্ছা, এখানে সবগুলো উপরে তুলে রাখেন, পরে এখান থেকে নিয়ে যায় বাজারে। হুম, আচ্ছা।